আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান মির্জা। আর আজকে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার গ্রাফিক্সের দ্বিতীয় পার্টটি। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম 2D ট্রান্সফরমেশন। সেখানে ট্রান্সলেশন ছিল, স্কেলিং ছিল। ব্যাপারগুলো কি ছিল? এই একটা অবজেক্ট আমরা যদি মুভ করি, ছিল কি ট্রান্সলেশন। আমরা যদি জুম আউট বা জুম ইন করে রিসাইজ করি, জাস্ট বড় করি, স্কেলিং। বক্স যদি আমরা এভাবে অ্যান্টি ক্লক হিসাবে ঘুরাই বা ক্লক ওয়াইজ ঘুরাই, ছিল কি রোটেশন। তারপর ছিল রিফ্লেকশন। তারপর ছিল এই বক্স রিফ্লেকশনটা কি ছিল, ধরো আয়না বিপরীত পাশে বক্স দেখতে কেমন, জাস্ট এইটা মানে এক্স ওয়াই মান পরিবর্তন, প্লাস মাইনাস ব্যাপার স্যাপার। একটা কি ছিল এই শেয়ারিং। এটা কি ছিল ভাইয়া? এই একটা অবজেক্টকে জাস্ট সেম রেখে জাস্ট একটু বাঁকানো ছিল এটার কাজ। সো আমাদের প্রথম কুইজ, আশা করি সবার প্রথম কুইজ ভালো হয়েছে। তাও যেহেতু ফাইনাল টাইমে গ্রাফিক্সে কোনো এক্সাম নাই, সেকেন্ড কুইজ নামে একজন বান্দা আছে। প্রথম কুইজ সাধারণত 2D ট্রান্সফরমেশনের আন্ডারে হয়ে যায়, সেটা ভিডিও পার্ট ওয়ানে কমপ্লিট ছিল। আর এখন আমরা জানবো জাস্ট আর দুইটা মাত্র টপিক বাদ আছে, সেটা তোমার 3D ট্রান্সফরমেশন অ্যান্ড তোমারই কার্ভস এর একটা টার্ম। এইটা সূত্র একটু বড়, বাট ট্রাস্ট মি, সূত্রটাই জাস্ট বড়, ম্যাথটা খুব ইজি। আর থ্রি ট্রান্সফরমেশন নাথিং বাট এইগুলো একটু এক্সটেন্ডেড ভার্সন। সো এইটা বুঝলে তোমার থ্রি ট্রান্সফরমেশন পড়তে জাস্ট 2 মিনিট লাগবে, ট্রাস্ট মি। চলো শুরু করি। সো আশা করবো আমি তোমরা এই পার্টটা অবভিয়াসলি ফার্স্ট পার্টটা কমপ্লিট করে আসছো, বিকজ এখানে ট্রান্সলেশন পার্টটা খুব বেশি গভীরে যাব না, যতটুক বোঝানো দরকার থ্রি বোঝানোর জন্য ততটুকুই দেখাবো, যেহেতু 2D নিয়ে একদম বিস্তান্ত বলেছি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক। ফার্স্ট টপিক, 3D ট্রান্সফরমেশনস। সত্যি কথা বলতে আমাদের যে স্লাইডটা দেখিবেন সেটা দেখো খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা সিঙ্গেল প্র্যাকটিস ম্যাথও এই স্লাইডে দেওয়া নেই। তো মানে এটা যে তেমন বেশি ইম্পর্টেন্ট না। আর যেহেতু হয়তো স্যাররা মনে করছেন 2Dর মতোই সেম প্র্যাকটিসই, জাস্ট একটু টার্ম বেশি, তাই আর কি। সো আমরা সেভাবেই পড়বো। চলো প্রথমে আগে টার্ম গুলা বুঝছি। একদম প্রথম যে এটা আসলে 3D অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমরা যদি একটু রিক্যাপ করি যে আমরা আগে কি পড়েছিলাম। আমরা আগে এই যে ট্রান্সলেশন সুন্দর করে পড়েছিলাম, এই যে ট্রান্সলেশনের সূত্র। তারপর এই যে কিভাবে ম্যাথ গুলা করে, যেমন ট্রান্সলেশনে কি হয়, জাস্ট এক্স পরিমাণ মুভ করে টি এক্স পরিমাণ, সেই বিন্দুগুলোর সাথে টি এক্সটা যোগ করে দেখাই দিচ্ছিলাম। সো আশা করি তোমরা সবাই ফার্স্ট পার্টটা দেখছি, এগুলো বুঝো। সো আমরা এখন 3D কি করবো, 2D তে কি হয় দেখো। যখন আমরা 2D করি আমরা এই এক্স আর ওয়াই প্লেন নিয়ে কাজ করি, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট জেড। বাট যখন 3D বলে তখন এই তিনটা প্লেন নিয়ে ভাবতে হয়। সো যদি তোমাদের আমি ট্রান্সলেশনটা আরেক ওয়ার্ড, কোনো ওয়ার্ড ফাইল আছে আমার কাছে? আচ্ছা, এইটাকেই নষ্ট করা যাক। আরে, আচ্ছা নতুন একটা খুলে নি, আগে নষ্ট করবো। হ্যাঁ, ধরো তুমি একটা শেপ ড্র করছো। এই শেপটার আকার ওকার পরিবর্তন না করে আমরা আগে এভাবে এক্স এর দিকে সরাইছি, আগে ওয়াই এর দিকে সরাইছি। এটা কি ছিল 2D। এখন আমাদের কাছ থাকবে 3D মুভ। তার মানে কি, জাস্ট অবজেক্টের সাইজ পরিবর্তন না করে জাস্ট এইভাবে মুভই করবো, মানে সরাবই। তো সেই পার্টটার নামই হলো আমাদের এই ট্রান্সলেশন, তাই না? সো এখানে সূত্রটা আমাদের 2D ক্ষেত্রে সূত্রটা কি ছিল ভাইয়া? দেখো, 2D ক্ষেত্রে যে আমরা সূত্রটা দেখে আসি, এক্স প্লাস টি এক্স, ওয়াই প্লাস টি এক্স। ম্যাট্রিক্স ফর্মটা কেমন ছিল? এই যে জাস্ট এক্স আর ওয়াই এর সাথে বিন্দুগুলোর সাথে টি এক্স এর যোগফল। আমরা এটা শিখছিলাম তাই না? জাস্ট দেখো 3D কাহিনীটা কি আসে। জাস্ট নতুন একটা টার্ম আসে জেড, নতুন একটা টার্ম আসে টি জেড। 2D ক্ষেত্রে এক্স এর সাথে টি এক্স, ওয়াই এর সাথে টি ওয়াই। এখানে জাস্ট নতুন টার্ম জেড, তার সাথে টি তে যোগ করে দিব। আর কোনো পার্থক্য নেই। দেখো এখানে প্র্যাকটিসের জন্য কিন্তু কিছু দেয়নি। সো সরি আমি দেখাতে পারছি না, বাট যদি ম্যাথ গুলো আসে তোমাদের বলে দিই ম্যাথ গুলা কেমন আসবে। যেমন ধরো এই ম্যাথটাই খেয়াল করো। এই ম্যাথটা দেখো তো, কার কার মান দেওয়া আছে, এক্স আর ওয়াই মান, তাই না? তোমাদের এমন একটা জেড এর মান দেবে, মানে 4,4,0। এরকম একটা জেড এর অ্যাক্সিসে দেওয়া থাকবে, এখানে টি জেড এর মানও দেওয়া থাকবে। এখানে যেমন এক্স এর সাথে যোগ করছো, ওয়াই এর সাথে যোগ করছো, ওখানে খালি জেড এর সাথে টি জেড এর মানটা যোগ করে দিবা, খালি এতটুকুই। 2D আর 3D এর মধ্যে পার্থক্য। দেখো এখানে কিন্তু আমাদের
স্লাইডের সূত্র খেয়াল করলে বুঝবা। যেমন যখন 2D পড়ছো তখন জাস্ট, আচ্ছা এটা আমি একটু দাঁড়াও একটু, যখন 2D পড়ছি আমরা খালি এতটুকু পড়ছিলাম এক্স ওয়াই, 3D ক্ষেত্রে খালি জেড অ্যাড হয়েছে, তেমন কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। তো আশা করি ট্রান্সলেশনটা বুঝছো। এবার চলো তোমাদের স্কেলিংটা বুঝি। স্কেলিংটা কি ছিল যেটা হালকা একটু আমরা আহ মানে রিভাইজ করতে চাই। স্কেলিং কি ছিল, স্কেলিং এ আর এই যে বক্স এভাবে মুভ করে না, জাস্ট কি করে এর সাইজ পরিবর্তন করে। স্কেলিং মানে কি, স্কেল করব, হয় এমন বড় করব কিংবা ছোট করব, তাই না? এই যে বড় করব কিংবা ছোট করব, বড় কিংবা ছোট, স্কেলিং করতেছি। সো টুডি স্কেলিং এর সময় চলো তো মনে করে আসি আমরা কি করেছিলাম। যখন আমরা টুডি স্কেলিং পড়েছিলাম সেই সময় ট্রান্সলেশনের মতোই নতুন টার্ম আসে কি, এক্স ওয়াই। স্কেলিং মানে কি, বড় ছোট করা, মানে গুণ করব। সেই তখনকার মতো এস এর সাথে এক্স এর সাথে এস এক্স, ওয়াই এর সাথে ওয়াই এক্স। ম্যাট্রিক্স ফর্মটা কেমন ছিল, যেভাবে এস এক্স জিরো জিরো এস ওয়াই। আমরা কিন্তু এভাবে শিখছিলাম, তাই না? মনে করে দেখো আমরা আর একটা টার্ম শিখছিলাম, সেটা দেখায় তোমাদের একটু ক্লিয়ার হবে। বলেছিলাম পরে লাগতে পারে যে হোমোজেনিয়াস পার্টটা, এটা এবার একটু কাছে লাগে, বুঝছো? মানে তোমার শিখেইছিলাম হোমোজেনিয়াস পার্টটা, দেখো তো যে হোমোজেনিয়াস স্কেলিং এর ক্ষেত্রে ম্যাট্রিক্সটা যেমন না, যে ম্যাট্রিক্সটা এমনি লেখে, এটাও 3x3 ম্যাট্রিক্স না, শিখেছিলে না? আমাদের এবারে এই যে মানে 3D স্কেলিং, এখানেও সিক্স সেম টাইপই। 2D ক্ষেত্রে কি ছিল, এক্স আর ওয়াই। 3D তে খালি কি আছে, একটা জেড টার্ম অ্যাড হয়েছে। ওইখানেও যেমন গুণ করেছি এখানেও গুণ করব। ওখানে এক্স এর সাথে এস এক্স, ওয়াই এর সাথে ওয়াই এক্স, নতুন টার্ম এসেছে জেড, জেড এর সাথে জেড এক্স গুণ করে দিবা, এতটুকুই। ম্যাট্রিক্সটা কিভাবে লিখবো, যদি আমরা ওইটা ম্যাট্রিক্সটা একটু খেয়াল করি, নর্মাল 2D আমাদের 2D ক্ষেত্রে স্কেলিংটা, হ্যাঁ 2D স্কেলে ম্যাট্রিক্সটা ঠিক কেমন দেখা যেত, এই যে এস এক্স জিরো এস ওয়াই কাজ 2D ছিল এমন। কাজ এখন এখন কি আসছে, এখন 3D না, তার মানে কি কর্ণ বরাবর লিখবে হবে এস এক্স এস ওয়াই এক্স জেড, আর বা এস জেড, আর বাকি সব জিরো এক্স ওয়াই জেড। জাস্ট এখন কি করবো, ম্যাট্রিক্সে গুণ করব, তাই আমাদের মান চলে আসবে। এখানে যেমন ভাবে ম্যাথ করেছি আমরা, এই দেখো এখানে কি করতাম, এই কলামের সাথে এইটা ম্যাট্রিক্স গুণ আসলে তোমরা পারো। এখন এখানে কি করেছিলাম আমরা, 2 এন ম্যাট্রিক্স করছিলাম। এবার জাস্ট কি করবো, 3 × n, কস এটা 3D, দেখছো? এটাই আছে কিন্তু 3Dটা। এইবার আসি রোটেশনে। এইখানে একটু চেঞ্জ, বেশি না, একটু চেঞ্জ। আগে আমরা এখানে রোটেশনটা একটু আইডিয়া নিয়ে আসি, রিক্যাপ করি কি পড়েছিলাম। এখানে পড়েছিলাম, যদি তোমাদের দেখায়, এই একটা অবজেক্ট, বুঝছো? আমরা পড়েছিলাম অবজেক্টটা রোটেশন কি করে, জাস্ট হয় ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, কিংবা অবজেক্টটা কি হয় ক্লক ওয়াইজ রোটেট করে, মানে একবার এই প্লেনে একবার এই দিকে। এটা আমার 2D তে পড়েছিলাম রোটেশনের ক্ষেত্রে। সূত্র কয় টাইপ ছিল, অ্যান্টি ক্লক ওয়াইজ একটা সূত্র ছিল, ক্লক ওয়াইজ একটা সূত্র ছিল। এইবার এখানে সূত্র কি আসবে, জাস্ট একটা পার্ট বাড়বে এক্স অক্ষের দিকে, মানে এক্স এর রেসপেক্টে রোটেশন, ওয়াই এর এক্সপেক্টেড রোটেশন, জেড এর এক্সপেক্টেড রোটেশন। যদি ম্যাথ দিয়েই দেয়, আমাদের এখানে ডেরিভেশন লাগবে না, তাহলে সূত্রটা লাগবে। সূত্রটা কি, দেখো, যদি তোমার বলে এক্স এর এক্সপেক্টেড রোটেশন, জাস্ট পরিবর্তন কি আসবে দেখো। চলো কি এটা বুঝাই এখানে তোমাদের, এটা অলওয়েজ মাথায় রাখবা। ধরো ট্রামটা এমন, আমরা একটা প্লেন জানি যে ধরো একটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাই না? তোমাকে যদি কখনো বলে এক্স এর সাপেক্ষে করতে, ট্রাম দেখো কে কি আছে, এক্স ওয়াই জেড। তোমাকে আমি কি বলছি, এক্স এর সাপেক্ষে কাজ করতে, বাদ রইল কে, ওয়াই জেড। তোমাকে ওয়াই জেড নিয়ে কাজ করতে হবে। একটা একটা থিং বুঝাই, আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। সূত্রটা কিভাবে শর্টকাটে মনে রাখবা, তুমি তোমার এক্স ওয়াই সূত্র যখন পড়ছো, তাই না? এক্স এর ক্ষেত্রে সূত্র কি ছিল, এক্স কস থিটা মাইনাস অ্যান্টি ক্লক ওয়াইজ সূত্র আর কি। আমাদের অ্যান্টি ক্লকটাই মনে রাখতে হবে এখানে, অত ক্লক ওয়াইজটাও পারবা, প্যারা নেই। অ্যান্টি ক্লকটা দেখো, ওয়াই সাইন সাই, এটা তো সূত্র ছিল, তাই না? ওয়াই এর ক্ষেত্রে সূত্রটা কি ছিল,
তা সেখানে আসতে হলো এক্স সাইন সাই প্লাস ওয়াই কস সাই। এটা কার সূত্র? 2D সূত্র। এখন আমরা কিসের সূত্র পড়বো? এখন আমরা পড়বো 3D সূত্রটা। তো চলো দেখি শর্টকাটে কিভাবে পড়তে পারি। একটু ওয়েট। হ্যাঁ, সো আমরা 3D ডেফিনেশনে কি পড়বো? 3D ক্ষেত্রে পড়বো। সো কি বলেছিলাম 3D ক্ষেত্রে? এইটা মনে রাখা, এক্স ওয়াই জেড এবং এক্স কমা ওয়াই কমা জেড আমরা মনে রাখবা। যদি আমাদের বলে এক্স এর সাপেক্ষে করতে, বাদ রইল কে? ওয়াই আর জেড। তাহলে কি করবো? এক্স এর সাপেক্ষে, তো সূত্র লিখি ওয়াই কমা জেড। সো ভাই সূত্র কি মুখস্থ করবো? একদমই না। জাস্ট থিঙ্ক করো, জাস্ট থিঙ্ক করো, এই ওয়াই কে এক্স এর মতন আর এই জেড কে ওয়াই এর মতো, এই সূত্রটাই জাস্ট চেঞ্জ করবা। এখন তোমরা কি কিনে কাজ করতেছো? ওয়াই জেড। তো প্রথমটাকে ধরবা এক্স, পরেরটাকে ধরবা ওয়াই। তো তুমি সূত্রটা লেখা, দেখো তো এখানে ওয়াই, এখানে প্রথমটা বসাবা। দেখো তো ওয়াই কস সাই মাইনাস জেড সাইন সাই। তারপর দেখো ওয়াই সাইন সাই প্লাস জেড কস। দেখছো সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট এইটাকে আমরা চেঞ্জ করবো। ব্যাপারটা বুঝছো? তুমি এক্স এর সাপেক্ষে যখন করতেছো সূত্রটা কি হবে? ওয়াই আর জেড এর। এক্স এর সাপেক্ষে সূত্র করতেছি পরের দুইটা। সো এইটা ফার্স্ট টার্ম, এইটা সেকেন্ড টার্ম। এখন বলো তো ভাইয়া, যদি আমি তোমাকে বলি এই সেম সূত্রটাই রোটেশন হবে ওয়াই এর সাপেক্ষে, তাহলে কি হবে? তাহলে বুঝো তো, লেখো এখানে এক্স কমা ওয়াই কমা জেড। তুমি কার সাপেক্ষে সূত্র করতেছো? ওয়াই এর সাপেক্ষে, কেটে দাও। তাহলে এখন কি হবে দেখাবো আমরা? দেখো আমরা অলওয়েজ সামনের দিকে আগাবো। তাহলে কি? জেড তারপরে এক্স, জেড তারপরে এক্স। সামনের দিকে আগাচ্ছিলাম। যখন এক্স এর ক্ষেত্রে দেখছি ওয়াই কমা জেড, ওয়াই এর ক্ষেত্রে দেখবো জেড কমা এক্স, এক্স কমা জেড না কিন্তু জেড কমা এক্স, মানে সামনের দিকে যাবো, বলে সামনের দিকে। তাহলে আমাদের কি জেড কমা এক্স, তাহলে এটা প্রথম টার্ম, এটা সেকেন্ড টার্ম। চলো তো সূত্রটা লিখিতে একটু। চলো তো সূত্রটা লিখি তো, ওয়াই সাপেক্ষে কি হবে? প্রথম টার্ম সেকেন্ড টার্ম। তাহলে জাস্ট কি করব সূত্রতে? এই টার্ম গুলো জাস্ট চেঞ্জ করে দেব। তাহলে এখানে ছিল ওয়াই কস, এখানে প্রথমটা দেখে কি হবে দেখো তো, এমনি জেড কস সাই মাইনাস এক্স সাইন সাই। দেখছো সেম সূত্রই বসাচ্ছি, খালি আমাদের লাগবে কি, আমরা এখানে এক্স ওয়াই জন্য লিখেছিলাম, এভাবে লিখছি। আমরা এখানে কার জন্য লিখতেছি এখন? জেড কমা এক্স। এই সূত্রটাই জেড কমা এক্স এর মতো লিখবো। দেখো এর বদলে জেড, এর বদলে এক্স, এতটুকুই। তারপর দেখো জেড সাইন সাই প্লাস এক্স কসাই। সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে সূত্র মুখস্থ করার দরকার নেই, খালি টার্ম পরিবর্তন করব। জাস্ট অলওয়েজ খেয়াল রাখবে এখানে দুইটা টার্মই ছিল, এখানেও দুইটা টার্মই, জাস্ট আমরা সূত্রটা একটু পরিবর্তন করব, এক্স আর ওয়াই জায়গাটা। আশা করি তোমাদের সূত্র পার্টটা একটু বুঝাইতে পারছি, যে মুখস্থ করার কোনো দরকার নাই, টেকনিক এনাফ। এই দেখো, দেখছো যখন এক্স এর সাপেক্ষে এখানে ওয়াই আর জেড, যখন ওয়াই এর সাপেক্ষে, যখন জেড এর সাপেক্ষে এখানে এক্স কমা ওয়াই, আর যখন আমাদের ওয়াই এর সাপেক্ষে এখানে কি? জাস্ট এক্স কমা জেড। বুঝছো? আর যার সাপেক্ষে করতেছি সে চেঞ্জ হবে না, দেখছো ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই কি চেঞ্জ হয়েছে না, জেড এর সাপেক্ষে করলে জেড কি চেঞ্জ হয়েছে না, এক্স এর সাপেক্ষে করলে এক্স চেঞ্জ হয়েছে না। তো সূত্রগুলো মনে রাখবো। আর ম্যাট্রিক্সটা কিভাবে মনে রাখবো? এই ম্যাট্রিক্সটা সেম ভাবেই সাজাবা, জাস্ট উপরে কি দিয়ে দিবা? 1 0 0 0 0 0 1 0 0, এদিকে 0 0, কারণ এটা তুমি এক্স এর সাপেক্ষে করতেছো, এই জন্য প্রথম রো আর প্রথম কলাম ব্যবহার করলা। যখন তুমি ওয়াই এর সাপেক্ষে করবা সেকেন্ড টার্ম না, তার মানে কি সেকেন্ড কলাম সেকেন্ড রো, এই দেখো সেকেন্ড কলাম সেকেন্ড রো। সূত্রগুলো বুঝছো? সেকেন্ড কলাম সেকেন্ড রো। আর 3 নাম্বার ক্ষেত্রে দেখো এই যে ওয়াই এর সাপেক্ষে করতেছে, সূত্র এরকম অবস্থা। এটা দেখে কনফিউজ কেউ না, এটা একটু ওরা ভুলে মানে অন্য এক্সেসে চলে গেছে আর কি। আমরা তো অ্যান্টি ক্লকওয়াইজ সূত্র দেখতেছিলাম না, এখানে ভুলে ক্লকওয়াইজ সূত্রটা চলে আসে।
আমি আপডেট করে দেবো যখন আপডেট করবো। তো স্টাম্পটা মনে রাখো যে তুমি যখন ম্যাট্রিক্স ফর্মে লিখবা, যখন তুমি এক্স এর সাপেক্ষে লিখবা প্রথম কলাম আর প্রথম রো, ঠিক আছে? যখন তুমি ওয়াই এর সাপেক্ষে লিখবা, দেখো সেকেন্ড কলাম সেকেন্ড রো, আগেরটা ওয়ান এখানে ছিল, এখনকার ওয়ানটা এখানে। অ্যাজ ইউজুয়াল তোমার জেড এর জন্য কি হবে, থার্ড কলাম থার্ড রো, বাকি সব কিছু দেখো সেমই, সাইন আর কস ধরে কোনো মান চেঞ্জ হচ্ছে না। তো এরকম একটু ট্রিকি ওয়েতে তোমরা মনে রাখবা সূত্রগুলা। আর যেহেতু ম্যাথ সেম টাইপই, সো তেমন ম্যাথ নিয়ে প্যারা খেও না, এখানেও দেওয়া নাই। জাস্ট তাহলে ভাইয়া ম্যাথটা কি টাইপ আসতে পারে দেখো, এখানে ম্যাথটা খেয়াল করো। এখানে সূত্রে তোমাকে কি দেওয়া থাকতো, অ্যান্টি ক্লকওয়াইজ এটা ডিগ্রি দেওয়া থাকতো, দুইটা মান দেওয়া থাকতো। এখানে এখন এমন দেওয়া থাকবে 4,4,2, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। যদি তোমাকে বলে এক্স এর সাপেক্ষে করতে, তার মানে কি এক্স এর মানটা চেঞ্জ হবে না, ওয়াই এর মানটা সূত্র চেঞ্জ করবো, ওয়াই জেড এর মানটা। সো যেহেতু প্র্যাকটিসেস নাই তাই বেশি বলতে পারছি না, বাট আশা করি তোমরা বুঝতে পারতেছো যে খুব বেশি পরিবর্তন না, তো সূত্রগুলো মনে রাখলেই হবে। লাস্ট টার্ম এই থ্রি ট্রান্সফরমেশন আছে রিফ্লেকশন, কিন্তু আমাদের সেটা একটু দেখাতে চাই, চলো দেখি। আমাদের এখানে দেখি কি ছিল, রিফ্লেকশন রিফ্লেকশন, হ্যাঁ রিফ্লেকশনটা কি ছিল, আয়না ধরা। ধরো আমাদের একটা অবজেক্ট আছে এখানে, আমি যদি এক্স এর দিকে রিফ্লেকশন দেখি, তার মানে কি আমি এক্স অক্ষ বরাবর একটা আয়না ধরবো। আমি যদি ওয়াই অক্ষ বরাবর দেখি, আমি একটা ওয়াই অক্ষ বরাবর আয়না ধরবো। এতটুকু তো না পড়ছিলাম তাই না? এক্স অক্ষের দিকে আয়না ধরলে ওয়াই এর মান পরিবর্তন হয়, ওয়াই অক্ষের দিকে আয়না ধরলে এক্স এর মান পরিবর্তন হয়। এটুকু আমরা শিখছিলাম না ফার্স্ট পার্টে? এইটা তো ইজি ভাইয়া, খুবই সূত্র ইজি। এখানে একটু ভুলভাল সাদা দিয়ে রাখছে, পারা খেও না, আমাদের সঠিক পার্টটা আছে। শর্টকাট মনে রাখো, কোশ্চেনটা পড়বা কোন প্ল্যানের রিফ্লেকশন বলছে এক্স ওয়াই, এখানে নাই কে বলতো, কোন বলদ উপস্থিত নাই জেড, তাহলে জেড পরিবর্তন হবে, এক্স ওয়াই পরিবর্তন হবে না। শর্টকাটের মধ্যে মাথায় রাখবা। যদি বলে ওয়াই জেড প্লেনে রিফ্লেকশন করতে, এখানে কে উপস্থিত নাই, এক্স, এক্স পরিবর্তন হবে চিহ্ন, বাকি সব ঠিক থাকবে। যদি বলে জেড এক্স প্লেনে রিফ্লেকশন হবে, এখানে বলতো উপস্থিত নাই কে, ওয়াই উপস্থিত নাই তাই না, ওয়াইটা পরিবর্তন হবে। দেখছো শর্টকাটটা? যে যদি থ্রি প্ল্যান বলে, তাহলে যে উপস্থিত থাকবে না তার পরিবর্তন হবে। এক্স ওয়াই এর ক্ষেত্রে জেড পরিবর্তন হবে, ওয়াই জেড এর ক্ষেত্রে এক্স পরিবর্তন হবে, জেড এক্স এর ক্ষেত্রে ওয়াই পরিবর্তন হবে। আর তোমার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হয় মনে রাখবো, এই যে এই টার্মটা দেখো, কোশ্চেন এভাবে লেখছে, আমি এভাবে লিখছি, প্যারা খাও না, জাস্ট লাস্টে ওয়ানটা জাস্ট রিভিশন, জিমিনি শর্ট টার্ম জিমিনি মারছি, বুঝাই দিছে। লাস্টেরটা আমরা একটু ইগনোর করি, মানে দিলেও সমস্যা নাই, তোমার ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা আসবে না। এটা আসলে কিভাবে যেন মিলছে জানো, তোমাদের দেখাই। হ্যাঁ, 1 0 0 0 1 1 0, এটা 0 হবে সরি, 0 0 -1, এটা তোমার স্লাইডে দেওয়া আছে ঠিক আছে, এক্স ওয়াই জেড। এখানে হচ্ছে একটা তোমার এক্সট্রা একটা টার্ম নিয়ে আসছে, ওয়ান, এই যে এইটা না, এটা এক্সট্রা, এক্সট্রা কি রাখছে, জাস্ট তোমার ওই যে আমরা যে পড়ছিলাম ডাব্লুর মান, মনে আছে যে হোমোজেনিয়াস যখন শিখছিলাম, এই যে যখন হোমোজেনিয়াস শিখছিলাম তখন একটা এক্সট্রা টার্ম নিয়ে আসতাম না শেষে, জাস্ট ফর হিসাবে ক্যালকুলেশনের জন্য, এই টার্মটা এখানে উল্লেখ করছিল যখন আমি স্লাইডটা মানে কুইকলি বিল্ড আপ করছিলাম। সো লাস্টেরটা ইগনোর করো, এখানটা এতটুকু মনে রাখো, যদি তোমার এক্স ওয়াই বলে তাহলে এমন হবে, লাস্টেরটা মাইনাস। যদি তোমার ওয়াই জেড বলে, মিসিং কে বলো তো এক্স, তাহলে এক্স এ মাইনাস। যদি বলে তোমার জেড এক্স মিসিং কে, তাহলে ওয়াই এ মাইনাস। দেখছো এই যে এটা এক্স এটা ওয়াই একটা সেট, এই লাস্টেরটা ইগনোর করো, বুঝছো? লাস্টের টার্মটা পুরোটা ইগনোর হবে। আর শর্টকাট মনে রাখবা যে জেড এক্স বললে যে মিসিং সে মাইনাস হবে। সো যদি আমাদের ম্যাট্রিক্স না করতে বলে, কেন ঝঞ্ঝাটে যাবো, আমরা ডিরেক্ট ইকুয়েশন দিয়ে ম্যাথটা মিলাই দিব। সো এই যে এখানে একটা কোশ্চেন আছে, আমি রিফ্লেকশন একটা ম্যাথ দিয়ে দিছি। কোশ্চেনটা কেমন, তোমাকে এভাবে বলো যে মনে করো একটা 3D অবজেক্ট আছে, এটা ভার্টেক্স 3টা দেওয়া আছে, বললো এক্স ওয়াই প্লেনে একটা রিফ্লেক্ট করতে। দেখো তো কে মিসিং, জেড, তাহলে কার মান চেঞ্জ হবে, জেড।
নর্মালি তো আমাদের এগুলো এমসিকিউ তে দেয়, তাহলে কোশ্চেন অ্যান্সার আমি দেখে দেখে বলে দেই 2,3,-4 এটা অ্যান্সার হবে। সো ম্যাথমেটিক্যাল টার্ম কেমনে দেখাবো, দেখো এই হিসেবে এইভাবে করে, পরে জাস্ট কি করে ম্যাট্রিক্সে গুণ করে। দেখো যে লাস্টের কি বললাম, লাস্টেরটা জাস্ট ফর রেফারেন্স, এটা জাস্ট রেফারেন্স, দেখছো যে 1 এসে জাস্ট অ্যাড করছে। প্রতিবার রেফারেন্সটা অ্যাড করা মানে অ্যাড করাটা বেটার, বাট তুমি না চাইলে নাও অ্যাড করতে পারো এই টার্মটা, জাস্ট 3 রাখতে পারো, বা চাইলে অ্যাডও করতে পারো, সমস্যা নেই, তোমার ইচ্ছা। বাট অ্যাড করা না করা কোনো পার্থক্য নাই। তুমি যখন ক্যালকুলেশন করবা এই যে মানগুলো এমনই চেঞ্জ হয়ে যাবে, রিয়েলটাই থাকবে দিন শেষে, এই জন্য ইগনোর করতেও পারো, প্যান নেই। বাট জাস্ট এখানে ম্যাট্রিক্সে গুণ করলে দাও তুমি নিশ্চয়ই অ্যান্সারটা পেয়ে গেলো 2,3,4। বাট আমরা শর্টকাট দেখে বলতে পারি না যে এক্স ওয়াই প্ল্যানের কথা বলছে, এখানে মিসিং কে জেড, কার মান পরিবর্তন হবে জেড এর 2,3,-4, এই তো। এমন ম্যাথ দিতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সেগুলো দিবে, এমসিকিউ আসতে পারে হাইস্ট গেলে। এই তো ছিল 3D কনসেপ্টটা। এবার আমরা পড়বো আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেইটা হলো এই যে আমাদের এই বেজিয়ার কার্ভস, এইটা আমরা পড়াশোনা করব। এটা একটু ইম্পর্টেন্ট, চলো আমরা এটা একটু পড়ি। আমি তখনও বলেছি প্রথমেই সূত্র একটু বড় হতে পারে, একটু কঠিন হতে পারে, বাট প্রসেসটা এসে এই হ্যান্ড নোটটা আমার টেলিগ্রাম থেকে নাও ভাইয়া, হ্যান্ড নোটটা খুবই ভালো, যেহেতু শর্ট টাইম। আমি কি একটু আগে বেরোতে বলেছিলাম যে প্রচুর রাশ টাইম যাচ্ছে ভাই, সো তাই আর কষ্ট করে নেই, ভাইয়ার নোটটা যেহেতু অনেক সুইট, সো এটা থেকে বোঝাই দিচ্ছে। বেজিয়ার কার্ভ মানে কি, 3 ধরনের, আমার কি জানি কার্ভ মানে কি 3 ধরনের হয়, স্ট্রেট লাইন, হয় হালকা বাঁকা, হয় বক্ররেখা। 3 ধরনের রেখা হইতে পারে, তাই না? একটা হলো স্ট্রেট লাইন, একটা হলো এরকম, একটা হলো বক্ররেখা, তাই না? তো 3 ধরনের কার্ভ আমরা শিখবো, একটা লিনিয়ার, একটা কোয়াড্রেট, একটা কিউবিক। কি জাস্ট এটা মনে রাখবো, এটা 1, এটা মান 1, এটা মান 2, 1 এর জায়গায় 4 হয়ে গেছে, এটা মান 1, এটা মান 2, এটা মান 3। এভাবে সিকলটা মনে রাখবো, লিনিয়ার ইকুয়াল টু 1, কোয়াড্রিক ইকুয়াল টু 2, কিউবিক ইকুয়াল টু 3। জাস্ট এই 3টা মান একটু মনে রাখবো, এগুলো আপাতত না মনে রাখলেও হবে, কোশ্চেন আমাদের এত কিছু লাগবে না, জাস্ট এই 1 নাকি 2 নাকি 3 মানটা লাগবে, এতটুকু মাথায় রাখো। খুবই শর্টে আমরা পড়বো যতটুকু আমাদের মাথায় রাখা লাগবে, শুধু টপিকটা বলো, বুঝছো? আর এখানে তো এক্সপ্লেন করা আছে, চাইলে একটু দেখে নিবে তোমরা। যেমন এখানে সিপি ডিপি, যে আমি শর্টকাটে কি বলছি তোমাদের, এই দেখো 1, 2 আর 3 মনে রাখবা, এগুলা কার মান, ডিগ্রি মান, ঠিক আছে? এগুলা কার মান, ডিগ্রি মান, যে ওই অর্ডার অফ ইকুয়েশন 1, অর্ডার অফ ইকুয়েশন 2, অর্ডার অফ ইকুয়েশন 3, এই টার্মগুলো মনে রাখবা। ওকে, এই যে ওই, আরেকটা টার্ম মনে রাখবা সিপি। সিপি শুরু হয় কি দ্বারা, শূন্য দ্বারা। তো প্রথমটা শূন্য, তারপরটা 1, তারপরটা 2, এই 2টা টার্ম খালি মনে রাখবা। একটা হলো কি ওই বা ডিপি, দুটা সেম সেম মানই আছে, আর একটা হলো তোমার সিপির মানটা। আর বেশি কিছু যাবো না, আমরা সূত্রতে চলে যাবো, টপিকটা যতটা সহজে আমরা মাথায় রাখতে পারি। মনে রাখবা ইউ এর মানটা হবে 0 থেকে 1-এর মাঝে। কি হবে, ইউ এর মানটা হবে 0 থেকে 1-এর মাঝে, এতটুকু মাথায় রাখি। ওকে ব্রাদার, ব্যাক করলাম আমরা। কি বলেছি তোমাদের, ইউ এর মানটা এতটুকু হবে, আর এন এর মানটা কি, ডিগ্রি। ওই যে কিসের মান মনে রাখতে বলছিলাম ভাইয়া, ডিপির মানটা, ওইটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? 1, 2, 3, এটা লিনিয়ার, এটা কোয়াড্রেট, আর এটা হলো তোমার যে বক্ররেখাটা মানে কিউবিকেরটা, ঠিক আছে? সূত্র কোনটুকু মনে রাখবো, এইটুক মনে রাখবো, ধারা মুখস্থটা এটা। বাট আমাদের কাছে ট্রিক্স আছে কিভাবে খাতায় লিখতে হবে, বাট এই প্যাটার্নটা তো আমাদের একটু মনে রাখতেই হবে, যে পিআই ইন্টু, দেখো খুব বেশি কঠিন না কিন্তু, পি এন ইউ মনে রাখবা কি হবে, প্রথমে পিআই ইন্টু উপরে এন, আর নিচে এটা কি তোমার, এটা দেখো তো, এটা আমাদের সেই যে কি যেন বলে ফিবোনাকি টাইপ না, দেখো উপরে এন, তারপর নিচে আই ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আই, তারপরে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল পার্টটা কয়েকবার লিখলেই মাথায় চলে আসবে, ইন্টু ইউ টু দি পাওয়ার আই ইন্টু 1 মাইনাস ইউ টু দি পাওয়ার এন মাইনাস আই। এতটুকু সূত্র খেয়ে তোমাদের মাথায় রাখার দরকার, বাকিটা ইজিলি হয়ে যাবে। চলো একটা ম্যাথ দেখি, ম্যাথ কেমন হয়, এমন তোমার 4টা পয়েন্ট দিয়া দেয়, এখন বলে কি দেখো, এই যে পলিনোমিয়াল ফর্ম কম্পিউট দি পয়েন্ট অফ পিউ, কিউবিক, যে বলে দিছে কি কিউবিক বেজিয়ার কার্ভ। সো কিউবিক মানে কি বলেছিলাম, লিনিয়ার মানে 1, কোয়াড্রেক মানে 2, আর কিউবিক মানে
এতটা মাথায় রাখতে বলছিলাম। এখানে টোটাল কয়টা পয়েন্ট দেওয়া আছে? 4টা। আমাদের ডিগ্রি অফ পলিনোমিয়াল n ইকুয়াল টু কত? 3। এবার জাস্ট দেখো সূত্রটা লিখছি এখানে। সো আমাদের মেন সূত্রটা, জাস্ট সূত্রটা এখানে লিখবো। এই যে সূত্রটা এখানে লিখবো। ভাইয়া এই পার্টটা কি লিখছে? এখন আপাতত এই পার্টটা আমরা বুঝতেছি না। দেখো এই পার্টটা এখানে আমরা বুঝাই দিই। এইটা হলো আমার প্রথম নর্মালি সূত্র। এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় আমাদের যে কয়টা পয়েন্ট থাকবে সেই কয়টা পয়েন্টের জন্য আমাদের সূত্র হবে এবং তার সবগুলার যোগফল হবে। তার মানে কি বুঝায়? যে পিআই বিআই এর মানটা বের করব এবং যতগুলো পয়েন্ট সবগুলো যোগ করতে হবে। এই টার্মটাই এইখানে বলছে। যেহেতু এখানে কয়টা পয়েন্ট? 4টা। দেখো তো কয়টা পয়েন্ট যোগ করছে? 1 2 3 4। দেখছো? ব্যাপারগুলো কিভাবে লিখবা? দেখো আমি যেভাবে মনে রেখেছি, দেখো প্রথমে দেখো আই এর মান, এন এর মান। আই লজিক্যালি কি আমার এন এর মান কত? এন এর মান এখানে কত? এটা কি কিউবিক? কিউবিক মানে এন ইকুয়াল টু কত হবে? 3। সো এন ইকুয়াল টু 3। আর আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু হবে 0 থেকে 3 পর্যন্ত। দেখো শুরু কত? দেখো দেখো 0 0,3। দেখছো যে আই এন, তারপরটা এক করে বাড়তেছে 1 1,3। তারপরে আই আমার আরেক করে বাড়লো 2 2,3। ইন্ডিয়ান 3 3,3। বুঝতে পারছি? যদি এখন বলবা ভাইয়া এটা কিভাবে মনে রাখবো, জাস্ট মনে রাখবো ভাইয়া পি ইন্টু বি করতে হবে। বি এর মানটা আই আর এন এখানে আছে। সূত্রটা আশা করি কয়েকবার প্র্যাকটিস করলেই তোমাদের মাথায় চলে আসবে। যতটুকু সম্ভব আমি ট্রাই করছি তোমাদের ক্যাচ করানোর সূত্রগুলা, আর বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপরে। যত ভালো প্র্যাকটিস করবা তত এগুলো মনে থাকবে। খুব একটা কঠিন না, জাস্ট একটু লেন্দি। এখন আসি সূত্রের পার্টটা। তোমাদের কাজ হলো প্রথমেই সূত্রটুকু মুখস্থ করে লেখা। এইবার দেখো ট্রিক্সে কিভাবে মনে রাখি। প্রথমে হলো 3। তাহলে কি করবা? 3 মান হবে আর আই এর মান 0 থেকে স্টার্ট হবে। প্রতিবার কি করবে? আই এর মানটা এক করে আমাদের বাড়তে থাকবে। প্রথম লেভেলে আই ইকুয়াল টু 0। দেখো এখানে 0 বসাইছো, এখানে 0 বসাইছো, এখানে 0 বসাইছো। যে প্রত্যেকটা নাম হয় দেখো তুমি জাস্ট চেঞ্জ করতেছো, দেখছো? এটা 0। আর এন এর মানটা তো অলওয়েজ সেমই থাকবে 3। দেখো তুমি তো সূত্রতে মান বসাইছো। পি জিরো, এই যে মানগুলা বসাইছো না, ইউ জিরো 1 - 3,0। ইন্ডিয়ান কি? এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যায়, এই টার্মটা থাকে, আর এই টার্মটাও ক্যান্সেল আউট হয়ে যায়। কেন হয়ে যায়? তুমি জাস্ট ক্যালকুলেটারে বসাও 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। অ্যান্সার দিন শেষে 0 চলে আসবে। সো জাস্ট আমাদের ক্যালকুলেশন পার্ট এখানে, বুঝছো? জাস্ট এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। সূত্রটা মুখস্থ রাখলে প্রতিবার এখানে মান বসাবো। কিসের কিভাবে মান বসাবো? এন এর মানের উপর ডিপেন্ড করে। এন এর মান যদি 2 হতো তাহলে আই এর মান ভাই কত হইতো? 1 থেকে 2 পর্যন্ত। সরি, 0 থেকে 2 পর্যন্ত। এন এর মান যদি 1 হইতো মানে কি লিনিয়ার। কি? এন এর মান যদি 1 হয় তার মানে কিসের ম্যাথ? লিনিয়ার। তাহলে আই এর মান কত হইতো? 0 থেকে 1 পর্যন্ত। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে প্রথমবার 0 এর জন্য অ্যান্সার বের করছি, পরের বার 1 এর জন্য অ্যান্সার বের করছি, পরের বার 2 এর জন্য। দেখো আই এর মানগুলো চেঞ্জ হচ্ছে, এবং 3 এর জন্য। ইন দি এন্ড উই গট আওয়ার ইকুয়েশনস। দেখছো? ইকুয়েশন গুলো পেয়ে গেছি। এগুলাই হলো এই যে পি জিরো, মানে যে আমাদের এই 4টা টার্মের মান বের করছি। জাস্ট এখানে সেটাই লিখছি যে পি ইকুয়াল টু এই যে এই 4টা টার্ম যোগফল এখানে লিখছি। এইটাই তোমার মেন কষ্ট করে বের করতে হবে। এত রুগী হলো কষ্ট, আর বাদ বাকি কোনো ঝামেলা নেই। তো ভাই আমি আরেকবার রিক্যাপ করি যে কি বুঝালাম এখানে। প্রথমত ম্যাথটা পড়বা। ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে কি হলো কিউবিক বেজার, তার মানে কি এন ইকুয়াল টু 3 হবে। কেন? কিউবিক বলছে। যদি কোয়াড্রেন্ট বলতো এন ইকুয়াল টু 2 হতো। যদি লিনিয়ার বলতো এন ইকুয়াল টু 1 হতো। তারপর তোমার কাজ কি থাকবে? প্রথমে এই পোর্শনটা লেখা। আই এর মান কত হবে? 0 থেকে এন পর্যন্ত। 0 থেকে এন পর্যন্ত। সো এন ইকুয়াল টু 3, তার মানে আই ইকুয়াল টু 0 1 2 3। পরে এই ইকুয়েশনটা লিখে আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এরকম শর্ট ইকুয়েশন বের করবা। ইন দিয়ে 4টার যোগফল যেখানে লিখবা। এবার কাজ কি? তোমার এখানে কি এটা এটা ডিনোট করে এক্স, এটা ডিনোট করে ওয়াই। সো এই সূত্রটাকে এক্স ওয়াই সাপেক্ষে লেখা। জাস্ট কি করবা? পি এর জায়গায় এক্স বসাবা। দেখো x0 x1 x2 x3। আবার এখানে y0 y1 y2 y3। সো তুমি দিন শেষে
এক্স এর একটা ইকুয়েশন পেয়ে গেছো, ওয়াই এর একটা ইকুয়েশন পেয়ে গেছো। দেখছো দুটো ইকুয়েশন পেয়ে গেছি না? তাহলে কি কি করলাম? প্রথমে এন এর মানটা নোট করলাম, পর সে সূত্র লিখে আমরা আই শূন্য থেকে এন পর্যন্ত সূত্র ডিনোট করলাম, জাস্ট পরে পি এর জায়গায় এক্স আর ওয়াই বসায় দিলাম। ইন দি এন্ড আমরা এক্স আর ওয়াই এর দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য, ইকুয়েশন গুলা বের করা। এইবার ভাইয়া কাজ কি? এই যে চারটা মান দেওয়া আছে না, এই চারটা মানের পর কাজ করব। মনে রাখবা এটা এক্স জিরো, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি। একইভাবে এটা ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি। সো আমরা জাস্ট কি করব, এই যে আমাদের ইকুয়েশন গুলো আছে না, দেখো এই যে আমাদের এক্স এর ইকুয়েশন আর এই যে আমাদের ওয়াই এর ইকুয়েশন, আমরা জাস্ট কি করছি, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, কিংবা ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এগুলো যদি দেখো মান বসাই দিচ্ছি, দেখো ওয়ান, টু, ফোর, সিক্স। তো দেখে আসি তো মানগুলো, দেখি তো, দেখো ওয়ান, টু, ফোর, সিক্স। দেখছো এক্স নট থেকে এক্স থ্রি পর্যন্ত মান কি? এই দেখো এক্স নট ইকুয়াল টু ওয়ান, তারপর টু, তারপর ফোর, তারপর সিক্স। এখানে তো সেই সিকলে লিখেছি, জাস্ট এখানে মানগুলো বসাই দিবা। সো ইন দি এন্ড তুমি এক্স এর একটা ফাইনাল ইকুয়েশন পাবা, ওয়াই এর একটা ফাইনাল ইকুয়েশন পাবা। দেন তোমার লাস্ট কাজ থাকবে এই টেবিলটা ড্র করা। টেবিলটা কিসে কাজ হবে? একদম প্রথমে তোমাদের একটা মান বলেছিলাম না আমি, যে ইউ এর মান সব সময় শূন্য থেকে ওয়ান এর মধ্যে হবে। তো তোমার কাজ এখন কি হবে, একটা টেবিল ক্রিয়েট করা, যেখানে আমরা ইউ এর কিছু মান নিব। তাহলে দুই ইনক্রিমেন্ট করে নিচ্ছে, জাস্ট বেশি করে পয়েন্ট দেখার জন্য। তোমরা এভাবে নিতে পারো, শূন্য নিবা, 0.2, 0.4, 0.6, 8, ইন্ডিয়ান ওয়ান। তোমাদের কাজ থাকবে এই এক্স এর ইকুয়েশনটা নিবা, এই মানটা বসাবা ফর কি মান আসে, এবং ওয়াই এর ইকুয়েশনে কি মান আসে, জাস্ট এই টার্মগুলো লিখতে হবে। আবার ইউ ইকুয়াল টু 0.2 এখানে একবার বসাবা কি মান আসে, এখানে একবার বসাবা কি মান আছে, সেগুলা এখানে লিখে দিবা। তো ইউ এর প্রত্যেকটা মানের জন্য এই এক্স আর ওয়াই কি ধরনের আচরণ করে সেই অ্যান্সার গুলো এখানে লেখাই হলো তোমার ম্যাথের মূল উদ্দেশ্য। তো যদি আমরা আরেকবার রিক্যাপ করি, আরেকটা ম্যাথ দেখে, সেকেন্ড ইয়ার প্রথম আমরা দেখতে হবে এখানে কি বলছে। দেখো এখানে বলছে কি, যে তোমার একটা তোমার এখানে কি বলছে দেখো তো, একটা কার্ভ বলছে, বাট দেখো তো এখানে কিছু বলা আছে যে আহ তোমার কি যেন বলে, এখানে কি লিনিয়ার নাকি কোয়াড্রেন্ট, নাকি তোমার লাস্টে কি শিখছিলাম আমরা, একটা বলো তো, লিনিয়ার, কোয়াড্রেন্ট, আর একটা হলো কিউবিক। কোশ্চেনে কি গুলো বলা আছে, কিউবিক হলে n ইকুয়াল টু 3, কোয়াড্রেন্ট হলে n ইকুয়াল টু 2, লিনিয়ার হলে n ইকুয়াল টু 1। সো এখানে দেখো তো এখানে কি কিছু বলা আছে, এটা কোন টার্ম? যখন কিছু বলা নাই আমরা জাস্ট খেয়াল করব, আমাদের পয়েন্ট করা দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো n ইকুয়াল টু তখন কি হবে, একটা কম ধরবা 4। ব্যাপারটা বুঝছো? এখন বলবো ভাইয়া আপনি এভাবে ধরলেন পয়েন্ট গুনে, আগেরটা কি সেভাবে ধরছিলেন? আগেরটা আমরা জানি যে কিউবিক ইকুয়াল টু n ইকুয়াল টু 3। তুমি যদি ওভাবেও বলতে চাও, দেখো তো পয়েন্ট করে দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো n ইকুয়াল টু পয়েন্ট মাইনাস ওয়ান ইকুয়াল টু 3। তো দিন শেষে ওই সিস্টেমটা মেনে এটা আসছে। বাট যেহেতু কিউবিক বলে দিছে, আমরা সহজেই বলতে পারি n ইকুয়াল টু 3। কোয়াড্রেন্ট বললে n ইকুয়াল টু 2, কিংবা লিনিয়ার বললে n ইকুয়াল টু 1। আর যদি কিছুই বলা না থাকে, আমরা কি করব, পয়েন্ট গুনবো, কয়টা পয়েন্ট আছে, যেহেতু পাঁচটা পয়েন্ট, সো n ইকুয়াল টু 5 মাইনাস 1 অর্থাৎ 4। ঠিক আছে? সো i এর ভ্যালু কত হবে, 0, 1, 2, 3, 4। এই দেখো পাঁচটা পয়েন্টের জন্য মাইনাস। সো সেম ভাবে দেখো ভাই কি করেছি, প্রথমে নর্মাল সূত্রটা লিখলাম, পরে আমাদের মুখস্থ সূত্রটা লিখলাম। এবার আই এর এই পাঁচটা মানের জন্য, 0, 1, 2, 3, 4 এর জন্য এই সূত্রগুলা এখানে লিখলাম, যে ফর 0, ফর 1, ফর 2, ফর 3, ফর 4। চারটা পার্ট পাবো, চারটা সুন্দর করে এখানে যোগ নামিয়ে বলবো এটা পিউ এর মান। পরে পি নটের জায়গায় এক্স নট, আবার পি নটের জায়গায় ওয়াই নট বসিয়ে এক্স এর একটা ইকুয়েশন বের করবো, ওয়াই এর একটা ইকুয়েশন বের করবো। ইন্ডিয়ান তোমাদের কাজ একদম শেষ, জাস্ট তোমাদের কাজ এখন এই পয়েন্ট গুলা ইকুয়েশনে বসিয়ে একটা একটা তোমার মানে এই যে এক্স, এক্স নট, এক্স ওয়ান, তারপর তোমার এক্স টু, এই মানগুলো বসিয়ে এক্স এর একটা পারফেক্ট ইকুয়েশন বিল্ড আপ করা, ওয়াই এর একটা পারফেক্ট ইকুয়েশন বিল্ড আপ করা, পরে জাস্ট ইউ এর
0 থেকে 1-এর মধ্যে দেখো, 0 থেকে 1 রেঞ্জ, আমাদের ইউ এর রেঞ্জটা অলওয়েজ এমনই থাকে। সো জাস্ট 2 ইনক্রিমেন্ট নিয়ে নিয়ে এখানে একটা এক্স আর ওয়াই এর মান বের করা। তোমাদের এই এই কার্ভের এই এক্স আর ওয়াই এর মানটাই বের করা তোমাদের উদ্দেশ্য, আমাদের ড্র করতে হবে না, বুঝছো? এই তো ছিল ভাইয়া টপিক গুলা। মানে আমাদের এই টপিকটা তোমাদের মানে আমাদের 2D উপরে ফার্স্ট কুইজ নিয়ে নিচ্ছ ম্যাম, আর 3D উপরে আর এটার উপর একটা কুইজ হবে। সো এই তো ছিল ভাই 3টে টপিক। যেহেতু ফাইনালটা আমাদের আমাদের এক্সাম নাই, সো আমাদের ভালো একটা সুযোগ, প্রজেক্টে ভালো একটা কামব্যাক করে এখানে ভালো ফলাফল করার। সো ট্রাই করবো আমরা কুইজটা ভালো দেওয়ার। আর আমি নোটগুলো আপলোড করে দেবো। অলরেডি ফার্স্ট নোটটা একদম ডিটেলস আপলোড করা আছে। আর তোমরা দেখতেই পারলা যে 3টা তেমন বেশি বড় না। সো সেই 2Dর মতোই জাস্ট একটু ডিফারেন্স, সে আমি সম্পূর্ণ বোঝানোর ট্রাই করেছি, একটু দেখো। আর ইন দি এন্ড আমাদের লাস্ট যে টপিকটা সেটা হলো এই যে এই টার্মটা, জাস্ট এই একটা সূত্র একটু মুখস্থ করলেই আমাদের হয়ে যাচ্ছে, আর বাকিটা তো প্রসেস তোমরা দেখলাই। সো দেখো, অল দি বেস্ট গাইস। আর ভিডিওটা অ্যাজ ইউজুয়াল আমাদের, সরি এইটাই না, আমরা যদি আমাদের মিউমিকি কিচেনে যাই তাহলে আমাদের প্লে লিস্টে যাব, আর কম্পিউটার গ্রাফিক্স এর মধ্যে আপলোড করে দিব ফাইনাল টার্মে। সো অল দ্য বেস্ট গাইস। আর আবারও বলছি, এরা স্টুডেন্ট আমার ভুল ত্রুটি থাকতেই পারে, যদি কোনো ধরনের কোনো ভুল পাও আমাকে বলবা, আই লাভ টু লার্ন। আর কোনো কোশ্চেন হলে অবভিয়াসলি আমাকে মেসেঞ্জারে আর টিম সার্চ করতে পারো, অবশ্যই চেষ্টা করবো জলদি রিপ্লাই দেওয়ার। যদি আমি মেসেজ দেখে থাকি অবশ্যই রিপ্লাই দিব। আর এই তো, ভালো লেগে থাকলে ভিডিওটা বন্ধুদের মতো ছড়িয়ে দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আর এছাড়াও আমাদের চ্যানেল রয়েছে খাবারের সাথে কুকিং। তো যখনই পড়তে পড়তে বোরিং লাগবে, টুক করে একটা রেসিপি নিয়ে রান্না করে শুরু করে দিবা, আর তোমাদের রেসপন্সটা জানাই দিবা। ইয়ামি ইয়ামি সকল রান্না আছে, আম্মু স্পেশাল। সো অল দি বেস্ট গাইস ফর ইউর এক্সাম। এইটা ছিল আমাদের কম্পিউটার গ্রাফিক্স নিয়ে শেষ ভিডিও। এছাড়াও যদি আর কোনো টপিক কারো থাকে, যদি মনে হয় যে কোনো টপিক অ্যাড হচ্ছে কোনো টাইমে, বইলো, ট্রাই করবো সেটা নিয়েও কভার করার। এই তো, আল্লাহ হাফেজ গাইস, আলবিদা।